ডিয়ার ভিউয়ার্স, গত 31শে অক্টোবর সুপ্রিম কোর্টে একটি জাজমেন্ট হয়েছে এই টেট ম্যাটার নিয়ে। মানে দুইজন টিচার তাদের টেট ছিল না বলে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিল বেসিক শিক্ষা অধিকারী উত্তরপ্রদেশেরই একটা জুনিয়র হাই স্কুলে তারা চাকরি করছিলেন। প্রায় 6 বছর ধরে তারা চাকরি করছিলেন, তারপরে তাদেরকে বাতিল করে দেওয়া হয়। তাদের চাকরি বাতিল করে দেওয়া হয় কারণ তারা যখন অ্যাপয়েন্টমেন্ট নেন, অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্টের সময় তাদের হাতে টেট সার্টিফিকেট ছিল না। তো সেখানে সিঙ্গেল বেঞ্চে কেসটা গিয়েছিল, ডিভিশন বেঞ্চে কেসটা গিয়েছিল। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সবাই তাদের চাকরি থেকে বরখাস্তের অর্ডারই প্রিজার্ভ রেখেছিলেন। জাজমেন্টগুলো আপনি যদি শুনেন তাহলে হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না। আমি এই কেসটার ভিতরে যাচ্ছি, তবে এই কেসটা পড়ে আমার যতটুকু মনে হয়েছে এই কেসটা গত 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের জাজমেন্টকে ততটা প্রভাবিত করতে পারবে বলে মনে হয় না। এখানে দেখুন, প্রথমেই এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 12ই মার্চ 2024 একটি জাজমেন্ট আসে। সেখানে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। ডিভিশন বেঞ্চেও একই রায় বহাল থাকে 1 মে 2024। তারপরে তারা সুপ্রিম কোর্টে আসেন। ঘটনাক্রম কি ছিল? ঘটনাক্রম আপনারা সবাই জানেন। 23শে আগস্ট 2010 এনসিটি ফার্স্ট টিচার্সদের ন্যূনতম যোগ্যতা মান হিসাবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান এই দুটোর সাথে সাথে টেট নামে একটি পরীক্ষা ব্যবস্থা কথা বলে, এবং সেটিও মিনিমাম কোয়ালিফিকেশান, এলিজিবল কোয়ালিফিকেশান হিসাবে যে অ্যাকোয়ার করতে হবে বাধ্যতামূলকভাবে সেটির কথা বলে। তবে তারা সেখানে কিন্তু রেট্রোস্পেকটিভ এফেক্ট দেয় না, সেখানে কিন্তু ছাড় দিয়েছিল। অর্থাৎ তাদের নোটিফিকেশন পাওয়ার পর থেকে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হবে উইথ টেট। এবারে আসুন 25শে জুন 2011 জালাপ্রসাদ তিয়ারি জুনিয়র হাই স্কুল, যেটি হচ্ছে কানপুর নগর, এটি উত্তরপ্রদেশেরই একটি স্কুল। তাদের ম্যানেজমেন্ট এই স্কুলে 4টি পোস্টে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য সমস্ত প্রসিডিংস তারা চালু করে, এবং এ সংক্রান্ত নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট তারা দেন 3 জুলাই 2011। এই ডেট পর্যন্তও কিন্তু উত্তরপ্রদেশে কোনো টেটের নামগন্ধ পর্যন্ত ছিল না। অর্থাৎ ফার্স্ট টেট সেখানে হেল্ড হয়েছিল, সেখানে ফার্স্ট টেট পরীক্ষাটি শুরু হয়েছিল 13ই নভেম্বর 2011। 25শে নভেম্বর 2011 কি হয় না, 2 নম্বর ব্যক্তি যারা এই কেসটি করেছেন তাদের মধ্যে 2 নম্বর ব্যক্তি টেট ক্লিয়ার করে ফেলেন, এবং পরবর্তীকালে 13ই মার্চ, এটা কিন্তু ডেটটা পরে, মানে এই টেটটার পরীক্ষা হয় 13ই নভেম্বর 2011। তার আগে এই 4 জন ব্যক্তি কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 16 জুলাই 2011। প্রথম টেট পরীক্ষা হলো, দুজনেই বসলেন। দ্বিতীয় জন টেটটা কোয়ালিফাই করলেন। 13ই মার্চ 2012-তে বিএসএ মানে বেসিক শিক্ষা অধিকারী তিনি অ্যাপ্রুভ করলেন তাদের অ্যাপয়েন্টমেন্টস, তাদের সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে তাদেরকে তাদের চাকরিটাকে অ্যাপ্রুভ করলেন। তারা কি করলেন, তারা এই পোস্টে 17ই মার্চ 2012-তে জয়েন করে গেলেন, কিন্তু এখনও পর্যন্ত অ্যাপিল্যান্ট নম্বর 1 টেট ক্লিয়ার করতে পারেননি। তিনি এসে 24শে মে 2014 তিনি টেট ক্লিয়ার করলেন। তাহলে কি হলো, তারা 17ই মার্চ 2012-তে কিন্তু চাকরিতে যোগদান করেছেন। তারপরে মানে প্রথম জন তিনি টেট ক্লিয়ার করলেন, এবং তার আগেই কিন্তু দ্বিতীয় ব্যক্তি টেট ক্লিয়ার করে নিয়েছেন। এবার আপনারা তো জানেনই 2017 সালে 8টি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেখানে 31শে মার্চ 2019-এর মধ্যে সবাইকেই মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাটেন্ড করার কথা বলা হয়েছিল। কিন্তু এই ডেটের মধ্যেই 12ই জুলাই 2018 এই যারা চাকরিতে যোগদান করেছিলেন 17ই মার্চ 2012-তে বিএসএ কি করলো, তাদের চাকরি থেকে বরখাস্ত করলো। অ্যাপিলেন্টস ওয়্যার টার্মিনেটেড। কী কারণে বরখাস্ত করলো? তারা বলল যে তারা যখন জয়েন করেছিলেন তখন তারা টেট পাসের সার্টিফিকেট দিতে পারেননি। আমার এখানে একটু খটকা আছে। অ্যাপিল্যান্ট নম্বর 2 কিন্তু টেট পাস তাদের জয়েনিংয়ের আগেই করেছিলেন। দেখুন এখানে ডেটটা 17ই অ্যাপিল্যান্টস অ্যাজ এ রেজাল্ট অ্যাপিল্যান্টস জয়েন্ট দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অন 17ই মার্চ 2012, কিন্তু অ্যাপিল্যান্ট নম্বর 2 কিন্তু টেট ক্লিয়ার করে ফেলেছিলেন 25শে নভেম্বর 2011। তাহলে এই কেসটিতে আমার একটু খটকা লাগছে, হয়তো আগের জাজমেন্টগুলো দেখতে পারলে ভালো হতো, আগের জাজমেন্টগুলো দেখার
ব্যাপার আছে, কারণ দুটি ডেট কেমন মিসম্যাচ হচ্ছে। তো যাই হোক, 12ই জুলাই 2018-তে তাদের সার্ভিস টার্মিনেশন হলো। তারা কি করলেন? কোর্টে গেলেন। তাহলে 6 বছর চাকরি করলেন, কোর্টে গেলেন, সিঙ্গেল বেঞ্চে তাদের মামলা ফাইল হলো, শোনা হলো, এবং সেখানে হাইকোর্ট তাদের রিট পিটিশনকে ডিসমিস করলেন। 12ই মার্চ 2024 তাদের রিট পিটিশন ডিসমিস হলো। সেটা আবার তারা কি করলেন? ইম্পাঞ্চ জাজমেন্ট হিসাবে ডিভিশন বেঞ্চে তারা গেলেন, সেটাকে চ্যালেঞ্জ করে 1 মে 2024 সেই অর্ডারই বহাল রইল। এরপরে তারা চলে এলেন সোজা সুপ্রিম কোর্টে, যেটার ফাইনাল জাজমেন্ট হয়ে গেল গত 31শে অক্টোবর 2025, এবং এই জাজমেন্টে তাদের চাকরি কিন্তু রক্ষা পেল, এবং সেখানে এই যে 8টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2017-তে যে 31শে মার্চ 2019-এর মধ্যে করে নিতে বলা হয়েছিল, সেই লয়ের বেসিসেই কিন্তু তাদের চাকরিটা তারা বাঁচাতে পারলেন। কিন্তু এখানেও আমার একটা সূক্ষ্ম প্রশ্ন এই, যে তারা কিন্তু চাকরি পেয়েছিলেন টেটটা যখন নোটিফিকেশান জারি হয় এবং উত্তরপ্রদেশে যখন ফার্স্ট টেট হেল্ড হয় তার পরে। অর্থাৎ এটা কিন্তু উত্তরপ্রদেশে তাহলে আমরা ধরেই নিতে পারি 2011 সালের লাগু হয়ে গিয়েছিল। 11-র পর থেকে কোনো টিচারকে জয়েন করতে গেলে, অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে টেটটা বাধ্যতামূলক, এটা তো মানতেই হবে। যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2012-তে যে নোটিফিকেশান হয়েছিল, তারপরে যারাই জয়েন করেছেন সকলকেই কিন্তু টেট পাস করেই জয়েন করতে হয়েছে। ওটা উইথাউট টেটে কোনো জয়েনিং বা অ্যাপয়েন্টমেন্ট হয়নি। তাই আমার মনে হয় এই কেসের সাথে গত 1 সেপ্টেম্বরের কেসটাকে গুলিয়ে ফেললে হবে না। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।